যাদের কম্পিউটার ঘুরতেছে বন্ধ হচ্ছে এবং ঘুরে এবং মনিটরে কোনো ধরনের ডিসপ্লে আসে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যাদের ল্যাপটপ এই ধরনের সমস্যা, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে আমরা একটি গিগাবাইটের H81 মাদারবোর্ড রিপেয়ার করব। এই মাদারবোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাদারবোর্ডটি হচ্ছে DS2 মডেলের। তো এটি হচ্ছে DS2 মডেলের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির সমস্যা আপনাদের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে যে সমস্যা চালু কিন্তু কোনো ধরনের ডিসপ্লে আসে না এই মাদারবোর্ডটি যখনই পাঠিয়ে দেয়। তো আপনারা জানেন হয়তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা আপনারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, তো সরাসরি আমাদের ল্যাব থেকে রিপেয়ার করতে পারবেন। এছাড়া যারা দূর দূরান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করে দেবেন। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে মাদারবোর্ডটি চালু হচ্ছে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না, মনিটরে কোনো ধরনের মানে নো সিগন্যাল যাকে বলা হয়, যে সিগন্যাল কিন্তু ইরর। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে, আগে ভোল্টেজগুলো সেকশনগুলোর প্রত্যেকটা সেকশনের ভোল্টেজগুলো চেক করতে হবে। প্রত্যেকটা সেকশনের কোনো ধরনের সমস্যা আছে কি না, বা কোনো ধরনের প্রবলেম আছে কি না, বা শর্ট আছে কি না সে ধরনের চেক করতে হবে। তো মূলত আমি পাওয়ার দিয়ে সমস্ত সেকশন থেকে ভোল্টেজগুলো আমি চেক দেব। যে চেক দেওয়ার পর এখন যখন আমাদের যে আসবে না, তখন কিন্তু আমরা একটা যে প্রত্যেকটা সিগন্যাল মাপার জন্য কিন্তু আমাদের এক প্রকার, তো আমাদের মাদারবোর্ডটি সিগন্যালটি কিন্তু আসতেছে না। অর্থাৎ যে মাদারবোর্ডের যে সমস্ত মানে ভিআরএম সেকশনে ভোল্টেজ কিন্তু আসতেছে, তারপরে সব কিছুই কিন্তু আসতেছে, কিন্তু কথা হচ্ছে কোনো একটি শর্ট থাকার কারণে 2.5 লেভেলের যে ভোল্টেজটা সেটা কিন্তু বের হচ্ছে না। তো আপনারা হয়তো জানেন যে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি। তো মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকবো। তো মূলত যে এই মাদারবোর্ডের প্রত্যেকটা বিন সেকশন, অর্থাৎ বিনের যে আইওর যে বিনগুলো, সে বিন ভোল্টেজগুলো অবশ্যই আপনারা চেক করবেন। যে আইওর যদি বিন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যা হবে। তো এই ভোল্টেজগুলো কিন্তু চেক দিতে হয়। তো আমি এই ভোল্টেজগুলো চেক করতেছি। তো হয়তো আপনারা জানেন যে স্ক্রামেটিকের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সিগন্যালগুলো মাপতে হয়। বিশেষ করে যে 81 মাদারবোর্ডের হচ্ছে যে 22টি সিগন্যাল খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ সিগন্যালগুলো। তো এই 22টি সিগন্যাল, তো একটি মাদারবোর্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সিগন্যাল, যেখানে আছে বিটিটি পাওয়ার গুড সিগন্যালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সিপিইউ ওকে, পাওয়ার ওকে, এই যে সিগন্যালগুলো প্রত্যেকটা মেপে মেপে দেখতে হবে। তো এখানে আমাদের 2.5 লেভেল, যেটা হচ্ছে আইও থেকে সরাসরি যে ভোল্টেজটা বের হয়ে থাকে সেই ভোল্টেজটা কিন্তু বের হচ্ছে না। তো আমি কিন্তু দেখে পাচ্ছেন SIO অর্থাৎ সুপার ইনপুট আউটপুট। তো আমাদের যে সুপার ইনপুট আউটপুট আইসিটি, এটা এই সমস্যা। তো যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো দেখবেন যে আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি, সমাধান করে দিলাম দেখাইলাম হয়ে গেল সেটা না, আমরা একদম চিপ লেভেলের হাই লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত যে মাদারবোর্ডের ভিডিওগুলো তৈরি করে থাকি। আর অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন। তো মূলত হচ্ছে যে এইটা হচ্ছে যে যে সমস্ত সিগন্যালগুলো মাপ দিচ্ছি, আমাদের যে একটি সিগন্যাল হচ্ছে ক্লোজ বিন, অর্থাৎ যে আইটিসি বিডিটি, এখানে আইওর কাছে এই সিগন্যালটা কিন্তু এইখানে গেল। তো এই সিগন্যালটাতে 3.3 এক অপর প্রান্তে 3.0 বের হবে, কিন্তু পাচ্ছি না। অর্থাৎ আমার আইও আইসিটি আমাকে বলতেছে যে চেঞ্জ করো। এখন আমি আমার মাদারবোর্ডের যে আইও আইসিটি চেঞ্জ করব।
তো আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা শুধু সরাসরি আইসি লেভেলের সমস্ত আইসির কাজগুলো করে থাকি এবং আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো দেখেন আপনারা মাদারবোর্ডের আইও কিভাবে আমরা চেঞ্জ করি। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এছাড়া প্রত্যেকটা ভিডিও দেখবেন যারা নতুন ভিডিও দেখতেছেন। এছাড়া যারা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন। অবশ্যই আমাদের যে আমরা চিপ লেভেলের যে কাজগুলো করে থাকি, আইসি লেভেলের কাজগুলো যে করে থাকি, তো সঠিক প্রমাণ পাবেন। এখন আমি মূলত কথা হচ্ছে যে এই আইসিটি তুলে ফেলবো, অর্থাৎ যে সুপার ইনপুট আউটপুট আইসি। আপনারা কোন ভিডিওতে কীরকম দেখছেন, আমরা সরাসরি কাজগুলো করাই এবং সুপার ইনপুট আউটপুট আইসি দেখবেন যে চেঞ্জ কেউ করে না। কেউ এই আইসিটা চেঞ্জ করে এবং ওই মাদারবোর্ডে ডিসপ্লে আনাই দিতে পারবে না। শুধুমাত্র আমরাই দেখেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি, শুধু দেখবেন। আমি মূলত এই আইসিটি চেঞ্জ করব এবং নতুন একটি আইসি প্রতিস্থাপন করব, সেই জায়গাতে প্রতিস্থাপন করব। এটির সিগন্যাল অনেক কয়েকটি সিগন্যালের পরে এই সিগন্যালটি বুঝতে হবে যে মাদারবোর্ডের এই সিগন্যালটির। তো এখন আমি আইসি থেকে আইসিটি তুলে ফেলবো। তো যারা আমার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। এছাড়া যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন, আর যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন বা যাদের মাদারবোর্ডের সমস্যা, তারা সরাসরি আসতে পারেন। এছাড়া যারা দেশের অন্য প্রান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ল্যাবে পাঠিয়ে দিতে পারেন। এই যে আমি আইসিটি তুলতেছি, তো আপনাদেরকে দেখাবো যেখানে আমার আইসিটি কিভাবে তুলতে হয়। আইসিটি আমি তুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইসিটি আমি তুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আপনারা এই আইসিটি আমি সরাসরি আপনাদের মাধ্যমে এবং দেখাচ্ছি, সরাসরি আমি তুলে ফেললাম। এখন আমাদের মূলত কাজ কি, আইসিটি সোল্ডারিং করা, আইসির মাদারবোর্ডের পেজটি সোল্ডারিং করা এবং নতুন একটি আইসি প্রতিস্থাপন করা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই আইসিটি আপনাদের সিরিয়াল নাম্বার দেখাচ্ছি এবং এই আইসিটি আমি চেঞ্জ করলাম। তো এটা হচ্ছে 266 আপনারা দেখবেন যে আইসিটি আমি তুলে ফেললাম। এখন আমি নতুন একটি মাদারবোর্ডের আইসি লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করে দিবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং তত বেশি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো এখন আমি নতুন একটি আইসি আশপাশ সমস্ত সোল্ডারিং করব। সোল্ডারিং করার পর একটি নতুন আইসি স্থাপন করব। অবশ্যই আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগতেছে এবং নিত্য নতুন এই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। আর এই যে সোল্ডারিং, অর্থাৎ যে সোল্ডারিং করতে হবে কেন, আইসি তোলার পর সোল্ডারিং করতে হবে কেন, সোল্ডারিং না করলে আইসিটি ঠিকমতো বসাতে পারবেন না এবং পেস্টগুলো ঠিকমতো লাগবে না। এটা আমি সোল্ডারিং করে সুন্দরভাবে, এরপরে একটি আইটি ব্র্যান্ডের আইওআইসি, অর্থাৎ যার মডেল হচ্ছে IT 88620, এই আইসির নাম্বার হচ্ছে IT 88620। তো এই আইসিটির অবশ্যই আপনারা, এখন আমি মাদারবোর্ডটি দেখাচ্ছি, তো আপনাকে আবারও সিরিয়াল নাম্বারটি দেখাইলাম। এখন এই মাদারবোর্ডের নতুন একটি আইওআইসি লাগাবো। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা এই রকম করে আপনাদের কখনো কেউ দেখায়নি। এবং এই যে আমি মাদারবোর্ডের, এখন আমরা অলরেডি একটি নতুন আইসি তুলে নিয়েছি। এখন এই আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দেব।
তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। ওই আইসিটি ফেলে দিয়ে এখন একটি নতুন আইসি লাগাবো। তো যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদেরকে বলি, তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ভিডিওতে অনেকটাই ভালো লাগবে। এখন আমি এই আইসিটি বসে ফেলবো। আগের আইসিটি আমি ফেলাই দিছি, এখন নতুন একটি আইসি লাগাই দেব, অর্থাৎ লাগাই দেব। এই যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আমাকে চারপাশ সুন্দরভাবে সল্ডারিং করতে হবে। চারপাশ কি করতে হবে? সল্ডারিং করতে হবে এবং চারপাশ আমাকে সল্ডারিং করার জন্য অবশ্যই আয়রনের থেকে আয়রনটি নিতে হবে এবং চারপাশ আমি সুন্দরভাবে সল্ডারিং করব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমি আইওআইসিটি খুব সুন্দরভাবে আপনাকে চারপাশ সুন্দরভাবে লাগাই দিতে হবে এবং লাগানোর পর দেখতে হবে যে আমাদের 2.5 লেভেলের ভোল্টেজটি তৈরি হচ্ছে কি না। আর দেখতে হবে বন্ধুরা যে প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে খাপ খেয়ে লাগে। আপনারা চাইলে এই হিটার দিয়ে হট গ্রাউন্ড দিয়ে লাগাইতে পারেন, আমি তাতাল দিয়ে লাগাটা বেশি ভালোবাসি এবং আইসিতে বিশেষ করে যখন হট গ্রাউন্ড দিয়ে হিট দিতে যাবেন আইসি তখন উলট পালটও হতে পারে, আইসির নানা ধরনের সমস্যা হয়ে থাকে। অবশ্যই চেষ্টা করবেন যে তাতাল দিয়ে আইসি লাগানো কিভাবে যায়। তো অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন যে আইসিটা তাতাল দিয়ে কিভাবে লাগানো যায়। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিচ্ছি। তো যারা সার্ভিসিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন, বিশেষ করে যে কোনো ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের সার্ভিসিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন। আর যারা দোকানদার রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবেন এবং যা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং আপনাদেরকে দেখাই আমরা কিন্তু শুধুমাত্র আমরাই চিপ লেভেল এবং আইসি লেভেলের কাজগুলো করে থাকি। এই আইসিটি সুন্দরভাবে আমাকে লাগাই দিতে হবে এবং লাগানোর পরে আমাকে দেখতে হবে যে মাদারবোর্ডের ডিসপ্লে আসে কি না। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই যে আপনারা জানেন যে প্রত্যেকটা মাদারবোর্ডে একটা করে সিরিয়াল নাম্বার হয়। তো অবশ্যই সিরিয়াল নাম্বারটা আমরা দেখে কিন্তু আপনাদেরকে মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিচ্ছি। তো যে মাদারবোর্ডটি পরবর্তীতে আমি প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি এবং এইভাবে যারা সুন্দরভাবে কাজগুলো করতে যাচ্ছেন আমি কিন্তু তাতাল দিয়ে আইসি লাগাতে খুব ভালোবাসি এবং বিশেষ করে আমি তাতাল দিয়েই কিন্তু আইসিগুলো লাগাই। তো হিটার পেলেই আইওআইসিগুলো আমি তাতাল দিয়ে লাগাই। তো আমার চারপাশ আমি একটু ভিডিওটা কিন্তু পুশ করে নিয়েছি এবং চারপাশ আমার আইসিটা খুব সুন্দরভাবে লাগানো হয়েছে এবং এখন আমি মাদারবোর্ডের থেকে আইসিটা পরিষ্কার করে নেব। তো যারা পেট্রোল বা অবশ্যই থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন আইসিটা লাগানোর পরে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটি, অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওটি কি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে আর ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, তাহলে কাজ বুঝতে পারবেন। আইসিটি আমার লাগানো শেষ, পরিষ্কার করতেছি, পরিষ্কার করলাম। দেখতেছি যে কোনো একটি পিনের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আছে কিনা, দেখতেছি যে পিন বা লুজ কালেকশন আছে কিনা অবশ্যই দেখতে হবে। পরিশেষে আমি মাদারবোর্ডটিতে আইসিটি লাগাবো, লাগিয়ে পাওয়ার দিয়ে দেব। এখন আমাকে সব কিছু হতে হবে। এই যে আইসিটি আমি লাগাইলাম এবং আপনাদেরকে সিরিয়াল নাম্বারটি আপনাদেরকে দেখানো হবে এবং এই যে মাদারবোর্ডটি আমাদের ডিসপ্লে দিয়েছে আপনাদেরকে আগে দেখাই যে মাদারবোর্ডটি ডিসপ্লে হয়েছে, মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকে এবং সিরিয়াল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে 266-98266। আপনারা আগেও ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। এই যে আমি আপনাকে
যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়েছে সেটি আপনাদেরকে দেখালাম। অবশ্যই মাদারবোর্ডটি শেয়ার করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।